আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা খুবই স্পেশাল দিনের একটা ভিডিও। আর এইটা আমাদের 1 তারিখের ভিডিও ছিল। তো আজকে শেয়ার করছি যেটা বাড়ির সবাই মিলে যাচ্ছি। তোমার দাদার একটা বিশেষ কাজ 111 ফুটের যে সরস্বতী ঠাকুর বাটানগরে হয়েছিল সেই কাজটাই দেখবো বলে বাড়ির লোক সবাই যাচ্ছিলাম। আজকে ওপেনিং ছিল, 1 তারিখে ছিল ওটার ওপেনিং। তো মাঝখানে একটা চা ব্রেক তো হতেই হবে, নাহলে তো চলবে না, অনেকটা রাস্তা। ও তারপরে আবার আমরা যাওয়া শুরু করলাম। আর সবথেকে একটা স্পেশাল জিনিস যেটা ছিল যে আমি ওই সময় জানতে পারি, ওই দিনই জানতে পারি যে ওইখানে হচ্ছে ওপেনিংয়ের জন্য প্রচুর মানে সেলিব্রিটি আসছে। সেলিব্রিটিরা অনেকজন, প্রায় 22 থেকে 23 জন বা মনে হয় 25 জন এরকম কিছু জন থাকবে। তো তার মধ্যে হচ্ছে যে শ্রুতিও ছিল। তো আমার তো ভীষণ পছন্দের মানুষ, এটা এতদিনে সবাই জেনেই গেছো। আর সেটা আমার সাথেও মানে ওদের একটা মানে ভালো একটা এমনই একটা রিলেশন গিয়ে দাঁড়িয়েছে, এখনও আমার বন্ধু বলতে পারো। তো ওর সাথে দেখা মানে হতো না, কারণ আমি যেটুকু বুঝেছিলাম যে আমাদের পৌঁছানো আর ওদের বেরিয়ে আসার সময়টা মানে হয়ে যাচ্ছিল, দেরি হয়ে যাচ্ছিল, কারণ ওর একটা ইনভিটেশন ছিল। কিন্তু মানে কি বলবো, ওর এই জন্যই ওর সাথে আমার এত একটা মানে ভালো বন্ডিং হয়ে গেছে যে ও একটু ওয়েট করে যায়, যার জন্য রাস্তার সাইডে আমাদের ঢোকার মুখে আগে ওদের সাথে আমরা দেখা করি, তারপরে গিয়ে ঢুকি। তো দেখতেই পেলে কাকিমা, কাকু আর শ্রুতি সবার সাথে দেখা হয়ে গেল। মানে ও আমার বাবা অসুস্থ বলে ও বাবাকে বেরোতে দেয়নি, ও নিজে এসে বাবার সাথে দেখা করলো। মানে আমি কি বলবো, মানে এতটাই ডাউন টু আর্থ ওরা, মানে সবাই, প্রত্যেকে, কাকু কাকিমা আর শ্রুতি, যাদের সাথে যতবারই হয়তো জীবনে দেখা করব এরকম একটা স্পেশাল মুমেন্ট হয়েই রয়ে যাবে আমাদের কাছে। ভীষণ ভীষণ একটা স্পেশাল হয়ে যায় ওই সময়টা আমার কাছে। আর ওকে সত্যি মন থেকে ভীষণ ভীষণ ভালোবাসি। ওর মনটা এত সুন্দর বলেই হয়তো ওকে এতটা ভালোবাসতে ইচ্ছে করে। তো কাকু কাকিমাকেও, মানে শুধু শ্রুতিকে না, দুজন, মানে ওদের তিনজনই মানে এতটাই স্পেশাল আমার কাছে। তো যাই হোক, তারপরে দেখো আমরা ঢুকছি ভেতরে। আমাদের গাড়ি ঢুকতে দিয়েছিল। স্বাভাবিক হচ্ছে যে যদি বর আর্টিস্ট হয় তাহলে তো এটুকু সুবিধা পেতেই পারি। তো গিয়ে দেখি যে হ্যাঁ, মানে কোথায় আমরা মনে হচ্ছে ছোট ছোট, আর কোথায় সেই অত বড় একদম উপর করে দেখতে হচ্ছে। আর এই ছিল স্টেজে তখনও প্রায় ওই 22-23 জন সেলিব্রিটিস ছিল, এবং খুব মানে পরিচিত মুখ সবগুলি আমার কাছে, এবং প্রত্যেকটা হয়তো ধারাবাহিকের আমি নাম জানি না, কিন্তু প্রত্যেকটা মুখ পরিচিত। ভীষণই ভালো লাগছিল সবাইকে এক মানে স্টেজে দেখে। তো যাই হোক, সব থেকে আকর্ষণীয় ছিল আমাদের কাছে এই প্যান্ডেলটা, কারণ এটা মানে হওয়া থেকে আমরা টুকটুক করে সমস্ত ভিডিও ফুটেজ জানি। আর এটার পেছনে যে যুদ্ধ, সেইটা আমি পার্সোনালি মানে পুরোটাই জানি যে এটার কতটা একটা প্রেশার ছিল, কতটা কাজের প্রেশার, মানে অন্য কিছু প্রেশার নয়, কাজের প্রেশার। এই লেভেলের একটা কাজকে দাঁড় করানো, একটা সাকসেস মানে পাওয়া ওই কাজ থেকে, মানে সেটা একটা বিশাল জার্নি ছিল ওর কাছে। আর এটা তো অবশ্যই শুধু ওর নয়, পুরো টিম ওয়ার্ক না হলে এত বড় কাজ একটা কখনোই কমপ্লিট হয় না। তো প্রত্যেকের এফোর্টস খুব ভালো ছিল, এবং যার জন্য গিয়ে আজকের এই দিনটা আমরা দেখতে পাই। সেই ভিডিও কোনো দিন যদি আমরা মানে আমি যদি পাই মেকিং ভিডিও, ওদের যে এতদিনের কাজ চলেছে, বেশি দিনের নয়, যদিও খুবই অল্প দিনে এই কাজটা তোলা হয়, সেটা মানে 1 মাসেরও কম সময়ে এই কাজটা তোলা হয়। তো সেই মেকিং ভিডিও যদি কখনো পাই, আমি তোমাদের সাথে শেয়ার করব। অসাধারণ লাগবে তোমাদের, পুরো একটা যুদ্ধ চলছে বা সিনেমার সেট আপ চলছে এরকম মনে হবে। মানে এত এত পরিশ্রম, এত মানুষের পরিশ্রম এটার পেছনে আছে। অসাধারণ একটা হয় না, মানে কোনো ভালো দিন দেখার জন্য সত্যি তার আগে প্রচুর 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 জনের পরিশ্রম, প্রচুর সময়, প্রচুর মানসিক চাপ আর শারীরিক পরিশ্রম তো থাকেই। আর সেই হলো বিশেষ মুহূর্ত যখন ওই স্টেজে দেখি আমার হাজব্যান্ড বা পুরো টিমকে যখন সম্মানিত করা হচ্ছে। আর বেচারা দেখো, সেই ড্রেসও মানে যেটা রেগুলার পরছিল সেই ড্রেস, কারণ আমাদের কাছে সমস্ত ড্রেসও মানে থেকে গিয়েছিল, ও আমাদেরকে আনতে বলে, কিন্তু আমরা তো দেরিতে ঢুকি যে তখন অলরেডি ও স্টেজে। তো যাই হোক, ও সবসময় নিজেই বলে যে আমার মানে কাজের মাধ্যমেই যেন আমার পরিচিতিটা হয়, আর কিছু আমার সেভাবে দেখানোর নেই।
তো এই আর কি, মানে সত্যি যখন হচ্ছে যে এইরকম একটা ধরনের কাজ সব জায়গায় সাড়া পড়ে গিয়েছে বেশ ভালো মতো, তো সেই জায়গায় আর তখন ওইগুলো কিছু মনে হয়নি। जिन्होंने इस प्रतिमा को, इस पूरी चीज को बनाया है, हमारे आर्टिस्टन सोमनाथ दा, আমরা ওনার কাছে ওনার হাতে মাইক্রোফোনটা তুলে ধরছি এবং অনুরোধ করব আমাদের সঙ্গে দুটি কথা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। সবাইকে মানে শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা। বাটানগর স্কোয়াড এবং ক্রিয়েশন এবং সর্বোপরি গোপাল সাহা মহাশয়, ওনাকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই। আর এই কাজটি শুধুমাত্র একজনের পক্ষে নয়, এটা একটা পুরো টিম কাজ করেছে এবং আলোক কুমার দে, যার নেতৃত্বে এই ঠাকুরটি তৈরি হয়েছে। আর সর্বোপরি বলবো, এটা করতে গিয়ে আমাদের কাছেও নতুন ছিল এবং অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। আর যে সমস্ত প্রতিকূলতার আমরা প্রতিকূল পরিস্থিতিতে পড়েছি, সেখানে গোপাল সাহা মহাশয় তিনি আমাদের অভিভাবকের মতো একেবারে ফ্রন্টে থেকে সেই প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে সাহায্য করেছেন। তার জন্য আমরা আবারও সবার কাছে কৃতজ্ঞ এবং বাটানগর স্কোয়াড, ক্রিয়েশন এবং গোপালদাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। তো এখানে নাচ দেখেই বুঝতে পারছো যে শিল্পীরা যখন নাচ করছে তখন কতটা হাইটে ছোট লাগছে প্রতিমার কাছে। তো এই এতটাই হচ্ছে যে বড় ছিল, 111 ফুট মানে তো এমনিই ধারণা করা যায়। তো প্রোটেকশনও দেওয়া ছিল ভালোভাবেই, যাতে কোনো রকম সমস্যা না হয়। আর তারপরে আমরা চলে গেলাম আমাদের কাকু বাড়ি, কারণ ওখানেই আমাদের একদম নিজেদেরই হচ্ছে যে কাকু বাড়ি আছে, সেটা হচ্ছে যে মাম্পিদিদের বাড়ি, যারা হয়তো আমার পরিচিতরা জানো। তো সেখানে এই যে কাকু, অ্যাকচুয়ালি ওখানে গিয়ে আমরা কোনো ভিডিওই করিনি, আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ টাইম, অনেকটা সময় বাবা কাকুর সাথে গল্প করে টাইম কাটাই। কিন্তু লাস্ট মুহূর্তে আমার মনে হলো যে অ্যাকচুয়ালি কাকু মানে বাবা আর কাকু হচ্ছে দুই বন্ধু, অনেক বছর পর দুই বন্ধু দেখা হলো, মানে কাছাকাছি ফোনে টোনে কথা হয়েই থাকে। তো সেই মুহূর্তটা একটু তো বন্দি করতে ইচ্ছেই হলো। আর এই হলো দুই ভাই, মানে মাম্পিদির ছেলে ও, আর এটা তো আমার ছেলে। দুই ভাই এই যে দেখছে আর কি ট্যাব। এরপর এলো আরেকটি বিশেষ মুহূর্ত, মানে প্রত্যেকটা মুহূর্ত না সত্যি জীবনে এক একটা রকম মানে ধরনের শিক্ষা দেয়। যখন আমার ছেলে অ্যাকচুয়ালি এত দিন 20 দিনই বলতে গেলে বাবার থেকে অনেকটাই ডিটাচ, তো ওর এই বয়সে ইমোশনটা যে ওর মধ্যে এসে গেছে, এটা দেখে আমি ভীষণই অদ্ভুতভাবে পুরো শকড হয়ে গেছি যে বাবাকে দেখে কিছুতেই আর বাবাকে ছাড়তে চাইছে না। সেদিনের ওই মুহূর্তটা না তোমাদের সাথে আমি কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন হয়তো বলতে গেলে আমার মানে ইমোশনাল হয়ে যাচ্ছে আমি। মানে ও যে বাবার কাছে বাবাকে জড়িয়ে ধরে এতটাই আদর করছিল, আর আমিও ফিল করতে পারছিলাম যে ওর বাবা মানে ও মানে ছাড়তে পারছে না, তারও খুব কষ্ট হচ্ছে। কিন্তু ওই রাতটা ওকে ওখানে থাকতে হতো। বলছিল যেহেতু আমাকে পরের দিন সকালেই আসতে হবে, তাহলে আমি রাতে ফিরবো না, পরের দিন সকালবেলাতে একদম কাজটা গুছিয়ে আমি বাড়ি ফিরে যাবো। কিন্তু আর বাটা থেকে আমাদের এগরাটা তো অনেকটাই, এতটা জার্নি করা, মানে আমাদের আস্তে আস্তে ভোর 4টে বেজে যাবে প্রায়। তো তারপরে আবার ভোর 8টার দিকে, সকাল 8টার সময় বেরোতে হবে। তো ওর ছেলেটি কিছুতেই, কিন্তু আমার ছেলে ওকে ছাড়ছে না। কিন্তু আমারও একটু রাগ হচ্ছিল, কারণ এত টাইম ধরেও বাইরে থেকেছে। প্লাস এখানে কন্টাইতে যেই প্যান্ডেল হয়েছে সেখানে ও গিয়েছে কিন্তু বাড়ি আসেনি। মানে ও দুটো প্যান্ডেল করেছিল, দুটোর মানে কাজ চলছিল। তো একটা কন্টাইতে, একটা ওখানে বাটানগরে, তো যাতায়াত করেছে কিন্তু বাড়ি আসেনি। তো দেখো একবার ওর অবস্থা।
মশা ভর্তি হয়েছে গাড়ির। ওকে এদিকে দাও, এদিকে দাও। মানে কিছুতেই ওকে আটকে রাখা যাচ্ছিল না, ও বাবার কাছেই যাচ্ছিল। তখন আমি বলি যে আমার দিকে দিয়ে যাও। তো আমি ভেবেছিলাম হয়তো আমার কাছে এলে মানে ঠিক হয়ে যাবে, আমার কাছে অন্তত ওর থেকে যাবে। কিন্তু ওকে যেভাবে আটকানো যায়, একটা বাচ্চাকে মা যেভাবে আটকাতে পারে, সব কিছু দিয়ে ওকে ট্রাই করে নিয়েছে, ও কিছুতেই আমার কাছে থাকতে রাজি হয়নি। তো তারপর ওর বাবা বলে যে আমি বাড়ি ফিরবো। তো যাই হোক, ওই অবস্থায় আমাদের গাড়িতেই জায়গা টেপা করে ও বললো আমি বাড়ি চলে যাচ্ছি, আমি আবার নাহলে সকালে হলে আসবো। এবার ওর অবস্থা দেখো চোখে মুখে। এই সময় তো আমি ভয়েস দিচ্ছি, কিন্তু সেই মুহূর্তটা আমি পুরো চুপ হয়ে গেছিলাম। হ্যাঁ, ভিডিওটা করেছি, তোমরা ভাববে যে হ্যাঁ ওই মুহূর্তে ভিডিও করতে পারলে, কিন্তু এই মুহূর্তটা না আমার মনে হলো যে কোথাও রেখে দিলে মানে ওরও হয়তো পরে যখন দেখবে বা ওর বাবা যখন পরে দেখবে, এটা একটা বিশাল পাওয়া একটা বাবার কাছে। কিন্তু আমার যদি জন্য আমার যখন ছেলে এরকম করে না, আমার খুব ভালো লাগে। তো ওর বাবার জন্য যখন এরকম করছে দেখো, তোমরা ফিল করো শুধু। ওর বাবা শুধু একটু গিয়েছিল একজনের সাথে, মানে হয়তো যেখানে দরকার দুটো কথা বলে যে আমি চলে যাচ্ছি আজকে রাতে, আমি আসবো আবার কালকে। তো সেইটুকু কথা বলার জন্য যখন যায়, তখন এরকমভাবে তাকিয়ে জানলা দিয়ে কাঁদছে। আর বাবা আসার পরে দেখো আর ছাড়ছে না। মেশিন ক্লাবে রেখে দেবে পল্লী। কি হচ্ছে বাবা? দেখো এই ভিডিওটা এই জন্যই করা যে এটা থেকে যাবে মানে আমার কাছে। ঘুমোয়নি কিন্তু, মানে বাবাকে জাস্ট জড়িয়ে আছে, আবার দেখছে বাবাকে, আর আনন্দটা দেখো। মানে এটা দেখার পর আমার লোভ বেড়ে গেছে ওর থেকে, যে এরকম যেন আমাদের প্রতি ভালোবাসা বা প্রত্যেকটা মানুষের প্রতি ভালোবাসা যেন থাকে ওর, এই আর কি। তো যাই হোক, দেখো বাড়ি পৌঁছে গেলাম। স্মার্ট বাজার দেখা যাচ্ছে মানে বুঝতে পারছো যে বাড়ি ঢুকে গেছি প্রায়। তখন কিন্তু ভোর 4টে 4:30 বেজে গেছে। আর ও অসুস্থ হওয়ার পর থেকে আমার ছেলেকে নিয়ে এতটা জার্নি আর কখনোই করা হয় না, কিন্তু এইটাতে বাবার এত বড় একটা কাজ, যেটা এত পরিমাণ সাড়া ফেলেছিল, সেই কাজটা চোখের সামনে না দেখলেই নয়। আর ওখানে যেহেতু কাকু বাড়ি আছে, জানি ওখানে গেলে একটু রেস্ট নেওয়া যাবে, তাই জন্যই ওকে নিয়ে গেছিলাম আর কি। আর ওর বাবারও খুব ইচ্ছে ছিল বাড়ির সবাই, মানে ওর বাবা মা আর আমার বাবাও গিয়ে কাজটা দেখুক। আর তারপরের দিনের সকালেই আমাদের হয়েছিল, মানে 12টার পর যেহেতু সরস্বতী পুজোটা পড়ে যাচ্ছিলো, তাই জন্য আমাদের 12টার পর দুপুর 12টার পর সরস্বতী পুজো আর সত্যনারায়ণ পুজো হয়ে যায়। তাই সেইটুকু অংশও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো পাড়ার দুটো পুচকিও এসেছে অঞ্জলি দেবে বলে, আর তাদের সাথে আমাদের এই পুচকা খেলা করছে। তো মাকে এই আশীর্বাদই চাইবো যে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাইকে বিদ্যে বুদ্ধি বিবেক সব কিছুই দাও। আর আমার ছেলেটাকেও ও বড় মনের একটা মানুষ। তোমরা সবাই ভালো থাকো, আর অবশ্যই কেমন লাগলো জানিও। টাটা।